তারেক রহমান ও জাইমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার। গত 15 বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। হাদী হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। মাঠে হার্ট অ্যাটাক করেই মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ জাকির। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সায়মা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, এই বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ইসি। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। ইসি সচিব জানান, তারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গেলেও এখানে বাদবাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে। তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করে নিশ্চিত হওয়ার পর এনআইডি নম্বর দেয়া হবে, আর এটা করতে কিছুটা সময় লাগবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রকৃত অর্থে গত 15 বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। তিনি বলেন, নির্বাচনের কথা বলা হলে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে। শনিবার ভোলায় ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপুল সংখ্যক জনগণ যাদের বয়স 30 বছরের নিচে বা আশপাশে, তারা কখনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখতে পায়। ভোটের গাড়ির মূল উদ্দেশ্য জনগণকে ভোট দেওয়ার প্রতি উৎসাহিত করা বলেও মন্তব্য করেন তিনি। শরীফ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতভর তারা সেখানে অবস্থান করেছে। তবে সকালে শাহবাগ মোড় থেকে সরে আজিজ মার্কেট ও কাঁটাবনের দিকে অবস্থান নিয়ে সংগঠনটি জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদীর কবর জিয়ারতের পর তারা দুপুরে আবার শাহবাগে ফিরে আসবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে থাকবেন। এরই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাত্রি যাপন করেন তারা। ওসমান হাদী ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণার সময় গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মারা যান। বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া তুলে দেন রাশেদ খান। রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন মন্তব্য করে মির্জা ফখরুল জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। ওই আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খানের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টভাবে বলেছেন, এই আগুন যারা লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায় তারা দেশের অভিন্ন প্রতিপক্ষ। তাদের রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ভেঙে যাওয়া একটা সিস্টেমকে দিয়ে অন্তর্বর্তী সরকার প্রশাসন চালাচ্ছে। এই সরকারকে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা পালন করতে হয়েছে। সংযম, সমালোচনা ও ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে একটি জায়গায় পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার উপর গুরুত্ব দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার জন্য পৃথক প্রস্তাবগুলোর আলোচনা থাকবে জানিয়ে জেলেনস্কি বলেছেন,
তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়। দেশটি বর্তমানে দোনেস্ক অঞ্চলের প্রায় 75% এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় 99% নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলগুলো সম্মিলিতভাবে দোনবাস নামে পরিচিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা পেশ করেছেন ট্রাম্প। এবারে খেলার খবর। বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া নেমে এসেছে। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আল জাকির। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপে ছিলেন। অনুশীলনের মাঝে মাঠেই হার্ট অ্যাটাক করেন। জাকির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদ শুনে তিনি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। এদিকে আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।